আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রবাস বন্ধু, আমাদের নবম দশম শ্রেণীর একটা গল্প আছে, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী। এই প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। প্রবাস বন্ধু আজকে আমরা পড়বো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা প্রবাস বন্ধু গল্পের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শিখব। তাহলে চলো সবাই খাতা কলম হাতে নিয়ে বসো। আমি একটা একটা করে প্রশ্ন দিচ্ছি, তোমরা উত্তর দেখো পারো কিনা, না পারলে উত্তর সবাই শেষে দিব, উত্তর সবাই লিখে নিবা। তাহলে শুরু করছি ক্লাস। সৈয়দ মুস্তফা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? একটা বলছে 1904, 1910, 1914, 1920। উত্তর হবে 1904। এরপরে সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায়? চট্টগ্রামে, মাগুরায়, মৌলভীবাজার, ঢাকায়। তাহলে দেখো তোমরা উত্তর পারো কি না। এটার উত্তর হবে হচ্ছে মৌলভীবাজার। সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যে কী হিসেবে খ্যাত? ছোট গল্পকার, নাট্যকার, কবি, রম্য রচয়িতা। উত্তর হবে রম্য রচয়িতা। খাজা মোল্লা গ্রাম থেকে কাবুলের দূরত্ব কত? 1/2 মাইল, 1.5 মাইল, 2.5 মাইল, 3 মাইল। এটা হবে 2.5 মাইল। আব্দুর রহমানের উচ্চতা কত? 5 ফুট 4 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি, 6 ফুট 10 ইঞ্চি, 7 ফুট 2 ইঞ্চি। 6 ফুট 4 ইঞ্চি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আব্দুর রহমানের নাক কপাল কেমন? সমান, গোল গোল, এবড়ো থেবড়ো, লম্বা চওড়া। উত্তর হবে গোল গোল। আব্দুর রহমানের পা দুখানি কিসের মতো? ডিঙি নৌকা, মোটরসাইকেল, রিলিফ ম্যাপ, আলমিরা। ডিঙি নৌকা। লেখক কাবুল শহরে কয়টি নরদানব দেখেছেন? 1টি, 2টি, 3টি, 4টি। 2টি। আব্দুর রহমান কেমন লোক ছিলেন? খুব চালাক, অতি বুদ্ধিমান, বিনয়ী প্রকৃতির, উদ্ধত প্রকৃতির। বিনয়ী প্রকৃতির। ফালুদা বানাতে প্রধানত কি লাগে? পানি, চিনি, শরবত, বরফ। বরফ। 10 নম্বর গেল। এবার আমরা 11 নম্বরে যাই। পানশির কোথায় অবস্থিত? কোথায় বানানটা ভুল হয়েছে। পানশির কোথায় অবস্থিত? পূর্ব আফগানিস্তান, পশ্চিম আফগানিস্তান, দক্ষিণ আফগানিস্তান, উত্তর আফগানিস্তান। উত্তর হবে হচ্ছে উত্তর আফগানিস্তান। 12 নম্বর হচ্ছে কোন এলাকার আবহাওয়া বড়ই খারাপ? কাবুল, পানশির, আফগানিস্তান, খাজা মোল্লা। কাবুল। পুরো আফগানিস্তানের জলবায়ু কেমন? উষ্ণ, শীতল, নাতিশীতোষ্ণ, বরফ শীতল। বরফ শীতল। হরফন মৌলা শব্দের অর্থ কী? সকল নষ্টের মূল, সকল কাজের ফাঁকিবাজি, সকল কাজের কাজী, সকল কিছুর মূল। সকল কাজের কাজী। তনু শব্দের অর্থ কী? বড় দেহ, খাটো দেহ, লম্বা দেহ, ক্ষীণ দেহ। ক্ষীণ দেহ। 16 নম্বর প্রশ্ন দেখি আমাদের কি। সাহেব রাত্রে বাড়িতেই খাবেন উক্তিটি কার? আব্দুর রহমান, মুস্তফা আলী, অধ্যক্ষ জিরারের, মসিহে জিরারের। উত্তর আব্দুর রহমানের। আফগানিস্তানের রাজধানীর নাম কি? লাহোর, কাবুল, কান্দাহার, গজনি। কাবুল। কে লেখকের দেখভালের জন্য দায়িত্ব নিয়োজিত ছিল? আব্দুর রহমান, আব্দুল হক, আব্দুল কাদের, আবদুল্লাহ। আব্দুর রহমান। অধ্যক্ষ জিরার জাতি কি? বাঙালি, চীনা, ফরাসি, আফগানি। ফরাসি। কৃষি বিজ্ঞান কলেজের অধ্যক্ষের নাম কি? অধ্যক্ষ জিরা, আব্দুর রহমান, মুস্তফা আলী, ইব্রাহিম খাঁ। অধ্যক্ষ জিরা। 21 নম্বর প্রশ্ন। লেখক বাসার সঙ্গে সঙ্গে আর কি পেলেন? চাকর, ড্রাইভার, স্ত্রী, বাবুর্চি। চাকর। আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? আচরণের জন্য, শারীরিক গঠনের জন্য, বেশি রান্নার জন্য, বেশি খাওয়ানোর জন্য। শারীরিক গঠনের জন্য। আব্দুর রহমান কী ছিল? খুব লম্বা চওড়া, বড় ছিল। অর্ভুয়া শব্দের অর্থ কী? আজ বিদায়, আবার দেখা হবে, আবার আসিও হে আগন্তুক। আবার দেখা হবে। কখন পানশিরের খামারে কাজ বন্ধ থাকে? গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে। শীতকালে।
প্রবাস বন্ধু প্রবন্ধটি মোস্তফা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, দেশে বিদেশে, শবনম। দেশে বিদেশে। এরপর আমরা 26 নম্বরে যাই। নিশাচর শব্দের অর্থ কী? রাতের বিচরণকারী, সকালের বিচরণকারী, নেশায় আসক্ত, চরে ভ্রমণকারী। রাতে বিচরণকারী। প্রবাস বন্ধু প্রবন্ধের আলোকে পানশিরের মানুষ কিভাবে চলে? নদীতে সাঁতার কেটে, বাতাসের ওপর ভর করে উড়ে, হামাগুড়ি দিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে। বাতাসের ওপর ভর করে উড়ে। লেখক কখন কাবুল রওনা দিলেন? বেলা থাকতেই, সন্ধ্যাবেলা, রাতে, সকালবেলা। বেলা থাকতেই। আগা আব্দুর রহমান একসময় কিসের চার্জে ছিল? কলেজের চার্জে, হোস্টেলের চার্জে, বিদ্যালয়ের চার্জে, মেসের চার্জে। প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশি গ্রন্থের কোন অংশ থেকে নেওয়া? দশম অংশ, পঞ্চদশ অংশ, ষোড়শ অংশ, বিংশ অংশ। পঞ্চদশ অংশ। আব্দুর রহমানের আতিথেয়তা লেখক কীভাবে গ্রহণ করেছেন? ঘৃণা ভরে, কোনো রকমের নিরুপায় হয়ে, শ্রদ্ধার সাথে। আব্দুর রহমান রাঁধতে জানে? পোলাও, কাবাব, ফালুদা। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। 1, 2, 3। পোলাও, কাবাব, ফালুদা তিনটায় রান্না করতে জানে সে। সৈয়দ মুস্তফা আলী ছিলেন অধ্যাপক, প্রাবন্ধিক, ব্যারিস্টার। কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। নিচের অংশটি পড়ে 35 ও 36 নং প্রশ্নের উত্তর দাও। বলতেছে সিলেটের হবিগঞ্জে নিজ বন্ধুর বাড়িতে বেড়াতে যায় নাফিস। তাকে বিভিন্ন রঙের চা খাওয়ালে সে হতভম্ব হয়ে যায়। জীবনে সে এত রঙের চা পান করেনি। সিলেটের মতো কাবুলিদের চা খাওয়ার সাথে সাদৃশ্য রয়েছে। দুধহীন, প্রথম পেয়ালা চিনি, কফির পাত্র। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। বলতেছে সিলেটের হবিগঞ্জে নিজ বন্ধুর বাড়িতে যায় নাফিস। তাকে বিভিন্ন রঙের চা খাওয়ালে সে হতভম্ব হয়। জীবনে সে এত রঙের চা পান করেনি। তাহলে সিলেটিদের মতে কাবুলিদের চা খাওয়ার সাথে সাদৃশ্য রয়েছে কিসের? তিনটারই। দুধবিহীন, প্রথম পেয়ালার চিনি, কফির পাত্র। নাফিসের বন্ধুর বাড়ির চায়ের সাথে কাবুলি চায়ের কোন রঙের সাদৃশ্য রয়েছে? লাল, নীল, সবুজ, সাদা। সবুজ। তাহলে আমি তোমাদের এখানে 36টা প্রশ্ন দিয়ে দিলাম। প্রবাস বন্ধুর প্রশ্নগুলো তোমরা শিখবা। প্রশ্নগুলো শিখলে গল্পটা মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে। আবার আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম।